গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে অনেকদিন পরেই আবার ব্লগটা শুরু করছি। তো একটা পার্সেল, আজকে যে ভিডিওটা করছি সমস্ত কিছু পার্সেল আজকে দেখাবো। অনেকগুলো পার্সেল এসে জমা হয়েছে। তো আজকের ভিডিও সবটাই প্রায় পার্সেল নিয়েই দেখাবো, আনবক্সিং করার। তো এই একটা মনার জন্য একটা সাইকেল অর্ডার করা হয়েছিল। সাইকেলটা আমার ছোট বোনই কিনে দিয়েছে। তো চেয়েছিলাম বাজার থেকে গিয়ে কিনে আনবো, মার্কেট থেকে। তো সেখানে গিয়ে পাইনি, খুব একটা পছন্দ হয়নি। তো সেই জন্য শেষমেশ অনলাইনে অর্ডার দিয়েছিলাম। অনলাইনে অর্ডার দিলে একটাই সমস্যা, বাড়িতে এসে এগুলোকে সেটিং করতে হয়, যেটা বাইরের থেকে কিনলে সেটিং অবস্থায় পাওয়া যায়। তো পছন্দ হয়নি, সেই জন্য বাধ্য হয়ে অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। তো সেটা চলে এসছে। সেটা তোমাদের ভাইয়া এখন বসে বসে সেটিং করছে। মনের তো এখন প্রায় 8 মাস মতো বয়স। তো বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো ঘরের মধ্যেই সামনে বারান্দা আছে, সেখানে একটু নিয়ে ঘুরবো। আর বর্ষাটা পার হয়ে গেলো তখন বাইরে বার করে নিয়ে ঘুরবো। তো সাইকেলটা রেডি করা হয়ে গেছে, একদমই পুরো দোকানের মতো সেটিং করা হয়ে গেছে। তো খুব সুন্দর হয়েছে সাইকেলটা। এটা সামনে বেলও দেওয়া আছে, পড়ে যাবার কোনো ভয় নেই। তো এটা হচ্ছে আমার মনার সাইকেল। তো খুব সুন্দর হয়েছে সাইকেলটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এবারে যে পার্সেলটা দেখাবো সেটা হচ্ছে এক সেট জুতো। আমার জুতো ঈদের সময় আমার মা কিনে দিয়েছিল, কিন্তু যে জুতোটা ছিঁড়ে গিয়েছে। তো সেই জন্যই একটা জুতো অর্ডার করা হয়েছিল। একটা না, আর একটা অর্ডার করা হয়েছিল। এটা হচ্ছে আর একটা। আগে জুতোটা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, খুব একটা খারাপ না। আর এটা তোমার ভাই আলাদা করে পছন্দ করে অর্ডার দিয়েছিল। কেমন দিয়েছিল আমি নিজেও জানি না, এখন খুবই দেখতে পাচ্ছি। তো সাদার উপর। তো দুটো তো নেবো না, দুটোর মধ্যে যে কোনো একটা নেবো, আর একটা ক্যান্সেল করে দেবো। তো এটাও মোটামুটি ভালো লাগছে। তোমরা কমেন্টে জানিয়ে কোনটা ভালো হয়েছে। তো এবারে হচ্ছে আমাদের সারা মাসের যে বাজার সেটা করা হয়ে গেছে। এখানে সমস্ত কিছু আটা, চিনি, বিস্কুট, তেল, এখানে লঙ্কা, এখানে 2 প্যাকেট টোস্ট, নিচে আছে লবণ, এখানে একরকম বিস্কুট, এখানে আছে ম্যাগি, আর এখানে নতুন অর্ডার দিয়েছিল পাস্তা। আর মনার জন্য এটা অর্ডার দেওয়া হয়েছে। ওর যে জিনিসটাই পাই সবটাই গালে দিয়ে, তো গালে দিয়ে যেহেতু দুটো দাঁত উঠেছে, সারাদিন সব কিছু নিয়েছি, পাই যেটা পাই সেটা নিয়েছি। সেই জন্য এটা অর্ডার দেওয়া হয়েছে, যাতে উল্টো পাল্টা জিনিস গালে দিয়ে না চেপাই, তার জন্য। তো জানি না এটা কতটা কাজ করবে, একই জিনিস তোর খুব একটা বেশি পছন্দ হয়। আর একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল, এটার মধ্যে এমনিতে ফল খেতে চায় না। আপেল আর কলাটা সেদ্ধ করে দিই। তো বাকিগুলো ফল কিছুই খায় না। সেই জন্য এটার মধ্যে অল্প অল্প করে দিয়ে যদি ওকে একটু খাওয়ানো যায়, তার জন্য এটা দেওয়া হয়েছে। তো এই 3টে জিনিস খুব সুন্দর। আর আর একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল, একটা মায়েদের বাড়িতে শোভা আছে, ও সারাদিন সোফায় বসে থাকে একা একা। তো কিছু বলে না, চুপচাপ থাকে। সেই জন্য চেয়েছিলাম একটা ছোট মতো সোফা ওর জন্য অর্ডার করতে, তো তার জন্য এটা অর্ডার করেছি। তো ফাইনালি আর একটা জিনিস দেখা, এটা হচ্ছে গোদরেজের ওয়াশিং মেশিন। আমার মনে হয় যখন বাড়িতে আসি তখন আব্বু আমাকে দিয়েছিল ওয়াশিং মেশিনটা। বাড়িতে এসে মনাকে নিয়ে তো কাজ করা একা তো সম্ভব না, জামা কাপড় পরিষ্কার করা। তো সেই জন্য ওয়াশিং মেশিনটা দিয়েছিল। তো এটা হচ্ছে ওয়াশিং মেশিনের ভিতরে, এটা হচ্ছে সার্ফ বা লিকুইড, যেটা খুশি তোমরা ব্যবহার করতে পারো, তার জন্য ওখানে দিতে হবে। এটা হচ্ছে ওয়াশিং মেশিনের পটটা। খুব সুন্দর, গোদরেজ কোম্পানির এসিও আমাদের আছে, খুব ভালো। আর এটার অপশনও অনেকগুলো দেখতে পাচ্ছি, এটা ভালো, আমার পছন্দ হয়েছে। তো প্রথমে আছে অটো মিক্স ফেব্রিক, মানে এখানে সমস্ত রকমের জামা কাপড় পরিষ্কার করা যাবে। 2 নম্বর সাদা। 3 নম্বরে র্যাপিড 30, মানে এটা হচ্ছে কুইক। কুইকে তাড়াতাড়ি 30 মিনিটের মধ্যে জামা পরিষ্কার হবে। এটা হচ্ছে বালতি, মানে শক্ত যে জিন্সের প্যান্ট গুলো হয় সেটা পুরো পরিষ্কার করার জন্য। এটা ডেলিকেট বা বেবি কেয়ার, মানে একদম ছোট শিশু বাচ্চা দেখছে নরম জামা কাপড়, এটা হচ্ছে কুলের মায়ের সাথে পোশাক। 7 নম্বরে ডিপ ক্লিন, মানে এটা যখন নোংরা জামা কাপড় এটা যে সেট, মানে জীবাণু যুক্ত যে জামা কাপড় সেগুলো। আর 9 নম্বর আছে স্টিম ওয়াশ, মানে হচ্ছে বাষ্প, গরম জলের বাষ্প দিয়ে জামা কাপড় পরিষ্কার, জীবাণু
জামা কাপড়গুলো বেশি পরিষ্কার করা, এটা হচ্ছে ডাস্টবিন মানে ভিতরটা যে হচ্ছে পরিষ্কার করার জন্য ওয়াশিং মেশিন। আর এখানে উপরে আছে সমস্ত কিছু যে ওয়াশ করা, ধোয়া, শুকানো সেসবগুলো। এখানে আছে P1, মানে এটা ক্লিক করলে এটা পরপর চলে আসবে P1, P2, P3, তুমি কোনটাই দিতে চাও। এটা সমস্ত কিছু লেখা আছে, ওয়াশ করবে, তারপরে ধোবে, তারপরে শুকাবে। এখানে চাইলে 5, 10, 15 করে এগুলো তুমি একবার ক্লিক করলে তোমার 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট তুমি চাইলে আলাদা করে বাড়িয়ে নিতে পারবে টাইম। আর এটা হচ্ছে ওয়াটার লেভেল, এটা হচ্ছে মিডিয়াম। আবার একবার ক্লিক করলে উপরে হাই, মিনিমাম, লো। তো যেরকম পানির লেভেল নিতে চাও সেরকম হবে। এখানে আছে লেগুলার, হট 55°C, মানে তোমার গরম জল দিয়ে বা নর্মাল জল দিয়ে পরিষ্কার করতে পারো তার জন্য। আর এটা হচ্ছে চালু করার জন্য, স্টার্ট করার জন্য। তো P1 এ দিয়ে আমি স্টার্ট করে দিয়েছি, তো এখানে টাইমার দেখাচ্ছে 59 সেকেন্ড, মানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। P1 যেটা মিক্স ফেব্রিক ওটার জন্য। তো ওটা হয়ে গেছে। মনার জন্য ওটস অর্ডার করা হয়েছিল, তো সেই ওটসটা এখন সন্ধ্যা হয়ে গেছে। ওটসটা একটুখানি মনার জন্য ভেজে রাখবো, এখন ঘুমাচ্ছি। তো সুজি, কলা এইসবই দেওয়া হয়। তো অল্প একটুখানি ওর জন্য সেরিলাক্সও বানিয়েছিলাম, তো সপ্তাহে 1-2 বার দিই, বেশি দিই না। পেটের যন্ত্রণা হয় কি সেই ভয়তে দিই না, কারণ ওটা তো বাদাম দেওয়া আছে সেই জন্য। তো এটা দিয়েছি, এটা খুব ভালো ওটস। এটা এটা হয়ে গেছে, এটা এবার একটা কৌটোতে ভর্তি করে রাখবো। তো এরপরে দেখাই আমার নতুন 3টে নাইটি। অনেকগুলো নাইটি আছে। তো বোতাম লাগানো নাইটি আমার 3টে কি 4টে, আর বাকিগুলো গোল গলা। কিন্তু এখন মনে যেহেতু ছোট, গোল গলা নাইটি আমি এখন পরি না, এখন সামনে বোতাম লাগানো নাইটি পরি। তো সারাদিন ওর যেহেতু প্যাম্পাস পরায় না, সেই জন্য সারাদিনই প্রায় টয়লেট করে দেয়। সেই জন্য নাইটির একটু বেশিই দরকার হয়, তার জন্য এই 3টে নাইটি। তো একটা লাল কালারের নাইটি, খুব সুন্দর, ভালো লাগছে, আমার লাল কালার এমনিতেই পছন্দ। তো একটা লাল কালারের নাইটি, খুব সুন্দর লাগছে। তোমরা অবশ্যই জানিও তোমাদের কোনটা ভালো লাগছে। আর এটা হচ্ছে কালো কালারের একটা নাইটি, তার সঙ্গে সাদা ছোট ছোট কুচি কুচি পাতা দেওয়া, এরকম একটা কালারের নাইটি আমি কোনো পরিনি, কালো কালারের। তো এটা হচ্ছে গোল গলা আর বোতাম দেওয়া, গোল গলা কিন্তু বোতাম দেওয়া। খুব সুন্দর এই নাইটিটা, একদম পাতলা। আর এই একটা আছে সাদা, আর তার উপরে অরেঞ্জ কালারের পাতা দেওয়া, এরকম কালার আমি পরিনি, সাদা কালারও আমি খুব একটা পরিনি। তো এই একটা নাইটি। তো এই 3টে নাইটি নতুন। তো তোমাদের কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল।